জুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে চূড়ান্ত অভিযানে নেমেছে বার্সেলোনা। আতলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে আগামী 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছে ক্লাবটি। বার্সার আক্রমণ ভাগ শক্তিশালী করার জন্য এই মুহূর্তের প্রধান লক্ষ্যই জুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপার্তিভোর প্রতিবেদন, রোড্রিও জক আঞ্চলের চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলার পর এবার আলভারেজের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত বার্সেলোনা। রবার্ট লেভানদস্কি ও ফেরান তোরেস দল ছাড়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে আলভারেজকে সেরা বিকল্প মনে করছে কাতালান ক্লাবটি। দীর্ঘ 11 বছর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বঞ্চিত বার্সা তাদের স্কোয়াডকে এমনভাবে সাজাতে চায় যাতে আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাজত্ব করা যায়। যদিও আতলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজো ও প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন প্রকাশ্যে এই দলবদলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, তা সত্ত্বেও হাল ছাড়ছে না বার্সেলোনা। এমনকি আতলেটিকো কোচ দিয়েগো সিমেওনেও মালাগার বিপক্ষে লা লিগার উদ্বোধনী ম্যাচের স্কোয়াড থেকে আলভারেজকে বাইরে রেখেছেন। বিশ্বকাপ চলাকালীন নিজের স্বপ্নের কথা জানিয়ে আলভারেজ বলেছিলেন, আমি লুকিয়ে রাখতে পারি না, সেরা বিষয় হলো দল ছাড়া, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। কাতালানদের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা করা আলভারেজ নতুন করে কোনো পদক্ষেপ নেন কিনা সেদিকে নজর ফুটবল বিশ্বের। তবে বার্সেলোনা পরিচালনা পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে তারা টেবিলে থাকা বিকল্প খেলোয়াড়দের দিকে মনোযোগ দেবে।